জমি জমা বিক্রি করে, গরু বিক্রি করে, আমরা প্রতিষ্ঠান তৈরি করে আমরা এই নাবালক শিশু ফল আমরা নিয়ে এসে স্কুলে নিয়ে এসে হাতে তুলে আমরা স্কুলে পড়াই। আর আমরা যদি এই স্বীকৃতি না পাই আমরা কি নিয়ে বেঁচে থাকবো? 15 বছর যাবত আমরা বিনা বেতনে পড়াচ্ছি, কিন্তু যেই সরকারি আসে সেই সরকারি আমাদের সাথে প্রতারণা করে। আমরা আর প্রতারণার শিকার হতে চাচ্ছি না। আমরা চাই মাননীয় উপদেষ্টা একজন মানবিক, তিনি সমাজের অবহেলিত মানুষকে নিয়েই নোবেল পুরস্কার পেয়েছেন, সারা বিশ্বে নন্দিত। আজকে সে আমাদের এই বিশেষ বাচ্চাদের জন্য একটু দয়া করে আমাদের স্বীকৃতি এবং বিদ্যালয়গুলো এমপিওভুক্ত করে আমাদেরকে সমাজে একটু বেঁচে থাকার অধিকারটা দিয়ে দেখ। বিশেষ বাচ্চাদের মূলধারা ফিরিয়ে আনার আরও সুযোগ প্রদান করুক। আমাদের বাচ্চারা জার্মান থেকে স্বর্ণপদক পেয়ে আসছে। আজকে এই বাংলাদেশের বিশেষ বাচ্চারা 170টা দেশের সাথে খেলে 33টা স্বর্ণপদক জয় করে নিয়েছে গত 23 সালে। কিন্তু গত স্বৈরাচারী সরকার আমাদেরকে দেখিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিচ্ছে। আমাদের স্বীকৃতি নাই, আমাদের বাচ্চাদের কোনো ব্যবস্থা নাই, মূলধারা ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা আমরা করতে পারি না। স্বৈরাচারী সরকার আমাদের আশ্বাস দিয়েছে, কিন্তু আমাদের দিকে তাকায় নাই। আমরা শুধু তার দিকে তাকিয়েছিলাম, কিন্তু আমাদের দেখিয়ে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আমাদের ছেলেপেলেরা বিশেষ দিবসে 26 মার্চে তারা ডিসপ্লে প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করে, সাধারণ বাচ্চাদের সাথে ফাইট করে। কেন আমরা যদি তাদের নিয়ে সমাজের মূল ধারা ফিরে আসতে পারি, আমাদের কেন তারা দেখবে না? আমরা দুবেলা দুমুঠো ভাত খেতে চাই, এই মাথা উঁচু করে চলার মতন সেইটুকু যদি আমাদের অধিকার না থাকে, তাহলে বাংলাদেশ কিসের স্বাধীন? আমাদের মাননীয় উপদেষ্টা আমাদের প্রতিষ্ঠানগুলো এমপিও করে দেবে, এটা আমার বিশ্বাস রয়েছে, আমার মনে মনে বিশ্বাস রয়েছে। সে নোবেল জয়ী হয়েছে, সে এমনি নোবেল জয়ী হয়নি। এই সাধারণ মানুষকে ভালোবেসে সারা বিশ্ব তাকে জানে, সে নন্দিত একজন ব্যক্তি। তাই তার কাছে আমার আকুল আবেদন, আমাদের প্রতিষ্ঠানগুলো এমপিও করে দিক, তার কাছে এটাই আমার আবেদন।